দেশে ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলো সবসময় সহায়ক ভূমিকা রাখে। বিগত সময়ে আওয়ামী বিরোধী শিবিরে বিএনপির জোট সঙ্গী ছিল জামায়াত, খেলাফত মজলিস সহ একাধিক ইসলামী দল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচন অনিশ্চয়তা তৈরি হলে গুরুত্ব আরো বৃদ্ধি পায় ইসলামী দলগুলোর। রাজনীতির মাঠে আধিপত্য নিয়ে দীর্ঘদিনের জোট সঙ্গী বিএনপি ও জামায়াত পরস্পর বিরোধী মেরুতে অবস্থান নিয়েছেন, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত করছেন রাজনীতির ময়দান। এরই মধ্যে গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে তৎপর ইসলামিক দলগুলোর নির্বাচনী মোর্চা। তারই প্রেক্ষাপটে গত মঙ্গলবার বরিশালে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের 2 শীর্ষ নেতার বৈঠকের পর বৃহত্তর ইসলামী জোট গঠনের আলোচনা আরো জোরদার হয়। তবে বসে নেই বিএনপিও। জামায়াত ও ইসলামী আন্দোলনের বাইরে থাকা ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর হয়েছে দলটি। এমন পরিস্থিতিতে 20 দলীয় জোটের সাবেক জোট সঙ্গী খেলাফত মজলিসের সঙ্গে দীর্ঘদিন পর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান কাজ এখনো অবশিষ্ট আছে। কোনো ইসলামী জোট নিয়ে দুশ্চিন্তা দেখছে না তাদের দল। তবে এখন দেখার বিষয়, ইসলামপন্থী দলগুলো দেশের নির্বাচনে একই বক্সে ব্যালট টানতে পারে নাকি বহুভাগে বিভক্ত হয়ে নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।